কোনো রকম তিতা লাগবে না। আজকে ভর্তাটা আমি যেভাবে বানিয়েছি, করলা খেতে অনেক তিতা হয়, তাই জন্য অনেকেই করলা খেতে চায় না, কিন্তু এভাবে করে যদি ভর্তা করে খাওয়া হয় তাহলে একদমই তিতা লাগবে না। একদমই তিতা ছাড়া কিভাবে আমি ভর্তাটা বানালাম তাই আজকের ভিডিওতে শেয়ার করব। এইখানে আমি একটা করলা নিয়েছি, আর এই একটা করলা দিয়ে আজকে ভর্তা বানাবো। করলা ভর্তা বানানোর জন্য লাগবে এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচ আর হচ্ছে রসুন। করলাটাকে আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি, একদম পাতলা ভাবে। তারপরে এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে প্রথমেই আমি শুকনো মরিচ গুলিকে ভালো করে ভেজে নিব। শুকনো মরিচ আর কাঁচা মরিচ এই দুইটা মরিচ একসাথে দিলে ভর্তাটা একটু খেতে বেশি মজা লাগবে। অল্প আছে আমি মরিচগুলিকে ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি রসুন আর হচ্ছে কাঁচা মরিচটা। আমি এখন এগুলিও ভালো করে ভেজে নিব। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি, তেলের মধ্যেই এগুলি ভেজে নিচ্ছি। কাঁচা মরিচটা ভাজা হয়ে গিয়েছিল তাই আগে উঠিয়ে নিয়েছি, তারপরে রসুনটাকে নরম করে ভেজে নিয়েছি, না হয় হাত দিয়ে ডলতে পারবো না। এখানে আমি করলা অনুযায়ী রসুন নিয়েছি, বেশি রসুন নিলেও কিন্তু এই ভর্তাটা খেতে মজা লাগবে না। এইখানে একটু পেঁয়াজ ভেজে নিব, আর এই পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নিব, কিছুটা সময় হালকা আঁচে করে। এই যে এরকম হয়েছে পেঁয়াজটা, তারপরে আমি নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা চিংড়ি মাছ। আর এই ভর্তাটা যদি চিংড়ি মাছ দিয়ে করা হয় তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে। চাইলে তেলাপিয়া মাছ দিয়েও করা যায়, কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে এই ভর্তাটা খুবই বেস্ট হয়। এরপরে এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে করলাগুলি, তার মধ্যে একটু লবণ দিয়ে তারপরে এই করলাটাকে এখন আমি সিদ্ধ করে ভেজে নিব। চুলার আঁচটা তো আমি একদমই মিডিয়াম লো আঁচে করে রেখেছি। তারপরে ঢাকনা দিয়ে আমি আস্তে আস্তে করে এই করলাটাকে ভেজে নিব। করলাটা যখন এইরকম ভাজা ভাজা আর সিদ্ধ হয়ে যাবে তখন আমি হচ্ছে এই করলাটাকে নামিয়ে নিব। আমার কি মনে হয় যারা করলা ভাজি বা করলা ভর্তা একদমই খেতে পারেন না, তারা এভাবে যদি একবার ট্রাই করেন তাহলে অবশ্যই কিন্তু খেতে পারবেন। কেননা এই ভর্তায় কিন্তু কোনো রকমই তিতা থাকে না, একদমই তিতা লাগে না বললেই চলে। যাই হোক, এইদিকে আমি মরিচটাকে এভাবে লবণ দিয়ে গুঁড়ো করে নিয়েছি, তারপরে কাঁচা মরিচটাকেও এভাবে ভেঙে নিয়েছি। আমি এখন সবকিছুই এভাবে হাতে ডলে নিব। রসুনগুলিকেও আমি এভাবে করে ডলে নিচ্ছি, যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে তেলে। করলা ভাজি আমার বরাবরই খুব পছন্দের, আর করলা ভর্তা হলে তো কোনো কথাই নাই, যেহেতু এটাতে কোনো প্রকারই তিতা থাকে না। মরিচ, রসুন আর পেঁয়াজ ভাজা এখন আমি একসাথে এইভাবে করে মেখে নিচ্ছি। এগুলি সব মাখা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ এখানে বেশি ব্যবহার করব না, আর কি পরিমাণ মতো এখানে নিয়েছি, অল্প একটুই। হাত দিয়ে সবকিছু একসাথে মেখে নেওয়ার পরে তারপরে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেলটা। ভর্তা বানাতে কিন্তু সরিষার তেলের কখনোই কোনো তুলনা হয় না, সরিষার তেল ছাড়া তো ভর্তা একদমই চলে না। এখন আমি এইখানে হচ্ছে এই চিংড়ি মাছগুলিকে দিয়ে দিচ্ছি, মানে এগুলিকে এখন হাত দিয়ে এইভাবে একটা একটা করে ডলে নেব। চিংড়ি মাছ দেওয়ার কারণে কিন্তু এই ভর্তাটার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়, মানে অতিরিক্ত একটা স্বাদ চলে আসে। একদম শেষে আমি এই যে করলাটাকে এখন দিয়ে দিচ্ছি। একটা করলা নিয়েছি, কিন্তু ভাজার পরে কতটুক হয়ে গিয়েছে। আমাদের বাসার সবাই আমরা এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলি মুহূর্তের মধ্যে। এই ভর্তাটা বানালে একটু বেশি করেই বানাতে হয়, যেহেতু এই ভর্তাটা একটু বেশি মজা হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয় কিন্তু। এই যে আমি এখানে এক প্লেট ভাত কিন্তু এই ভর্তা দিয়ে খেয়ে ফেলেছি। আর ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।